নিশো কি তাহলে শাকিব খানের সাথে হাতাহাতি লড়ার কথা বলছে নাকি রে বাবা? সাংঘাতিক ব্যাপার তো, দাগি আসছে অপোজিটে শাকিব খানের বরবাদে। তো দাগি অলরেডি র্যাপ আপ হয়ে গেছে, কিন্তু সেই র্যাপ আপ পোস্টের সঙ্গে সঙ্গে নিশো একটা ব্যাপক কথা বলেছে। দেখো, আবারও আমি বলছি যে শাকিব ভার্সেস নিশো আফটার প্রিয়তমা ভার্সেস সুড়ঙ্গর পরে হতে চলেছে। সুড়ঙ্গ প্রিয়তমা নিয়ে কি বাওয়াল হয়েছিল, কি লেভেলের একটা ভার্সেস হয়েছিল, এবং নিশোর নানান ধরনের কথাবার্তা বলে যাচ্ছিল, এবং অ্যাকচুয়ালিতে মানে সাংঘাতিক একটা ব্যাপার হয়েছিল। আমি দুটো ছবি নিয়ে এক্সাইটেড, দাগি নিয়েও এক্সাইটেড, প্রিয়তমা নিয়েও, সরি মানে বরবাদ নিয়েও এক্সাইটেড। আর নিশো আমার খুব পছন্দের অভিনেতা, অভিনেতা হিসেবে নিশোকে আমার খুব ভালো লাগে। এবার নিশো কি বলেছে আমরা একটু শুনে নিই, যে মানে মুখে মুখে কথা বলার দিন শেষ, সমাপ্তি, এবার হাতাহাতির পালা। এটা দুটো মানে দিক আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো নিশো খুব সুন্দর একটা কথা বলেছে অ্যাকচুয়ালিতে, কথাটা সুন্দর বলেছে, কিন্তু কথাটা মানে কাউকে হার্ট করে বলেছে না কীভাবে বলেছে সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। তো প্রথমত বলি, আমাকে পাঠিয়েছে বাংলাদেশ থেকেই একজন, তিনি আবার নিশোর ফ্যান, নাকিব খান, ও আবার পাঠিয়েছে আমাকে, দেখো। সকল মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাতে হবে। দারুণ বলেছে। আলফা আই থেকে দাগির ইয়ে থেকে দেওয়া হয়েছে, শেষ হলো দাগির শুটিং, দিস ঈদ উল ফিতর কামিং দিস সিনেমাস। তো এ বছরে না, মানে এবছর এই ঈদ উল ফিতরটা খুব সাংঘাতিক হতে চলেছে। কেন বলছি, কারণ আগের বছর যখন মানে আগে যখন প্রিয়তমা এসছে বা যখন তুফান এসছে, তার বাড়ি পাশের ছবিগুলো না খুব একটা মানে ভালো ছবি ছিল না, খুব উইক ছবি ছিল। এবারে কিন্তু ভালো ভালো ছবি আছে, লাইক জঙ্গলি। জঙ্গলি সিনেমাটার মানে টিজারটা আমার তো খুব ভালো লেগেছে। আমি জানি না কার ভালো লেগেছে, কার খারাপ লেগেছে, কার কেমন লেগেছে আমি জানি না, বাট আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। সিয়ামকে ভীষণ সুন্দর লাগছে। আর শাকিব খানের পরে তো কাউকে না কাউকে উঠে আসতে হবে, ইন্ডাস্ট্রি চালাবে কী করে, নালে ইন্ডাস্ট্রি চলবে কী করে, নালে এটা তো তোমাদের ইন্ডাস্ট্রি। দেখো আমাদের কি, আমরা এখান থেকে দেখে বলে দেবো ভালো খারাপ যা হবে, তোমাদেরই ইন্ডাস্ট্রি গ্রোথ হবে যদি পাঁচটা হিরোর এরকম দাবদাবা থাকে বা একটা দাপট থাকে, তাই না? অবশ্যই শাকিব খান তো সুপিরিয়ার জায়গায় বসে থাকবে, হি ইজ দ্য মেগাস্টার অফ বাংলাদেশ, হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার, বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ। তো মানে শাকিব খান একদম টপে উঠে বসে থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার মানে তার নিচের জায়গাগুলোকেও তো কাউকে না কাউকে নিতে হবে একটু একটু করে। তো সিয়াম আহমেদ অলরেডি দারুণ একটা টিজার নিয়ে এসছে জঙ্গলির, সব জায়গা থেকে খুব প্রশংসা হয়েছে, বিশেষ করে ইন্ডিয়া থেকে খুব খুব প্রশংসিত হয়েছে সিয়াম আহমেদের জঙ্গলির টিজার। আর তারপরে দাগি, এবার দাগির যে মানে মোশন অ্যানাউন্সমেন্টটা ছিল সেটাও খুব সুন্দর ছিল, হেভি লেগেছিলো ভাই, আমার তো হেভি লেগেছিলো। এবার নিশোকে আমার খুব ভালো লাগে, সুড়ঙ্গ ভীষণ ভালো একটা সিনেমা ছিল। এবার নিশো এই যে কথাটা বলেছে যে মুখে ঝগড়ার মানে সমাপ্তি, এবার হাতাহাতি হবে, মানে হাতাহাতি করে মিটিয়ে নাও, এটা খুবই একটা মজা করে একটা কথা বলেছে, ঠিক আছে? এখানে কোনো ওরকম ব্যাপার নেই যে আলাদা করে এটা আছে ওটা আছে সেটা আছে, বা এই কথাটা বলেছে এই কারণে বলেছে, এরকম কোনো ব্যাপার আমার মনে হয় না আছে, এরকম কোনো ব্যাপার নেই। এটা শাকিব খানকে ইন্ডিকেট করে বলার কোনো জায়গাও আমার মনে হয় না নেই, এরকমভাবে বলেনি আর কি, জাস্ট এমনিই বলেছে, এমনি জাস্ট নিজেদের টিম নিয়ে বলেছে, এবং টিমটাও তো খুব ইন্টারেস্টিং, এবং এবারে চোরকি এই ছবিটার সাথে রয়েছে আর কি। তো দাগি ছবিটা ভালোই হবে আশা করা যায়, খুবই এক্সাইটেড আমি, কারণ এতদিন বাদে নিচু আবার বড় পর্দায় ফিরছে একটা সুড়ঙ্গ, আমি খুব এক্সাইটেড। এবার যেটা বলা শেষে সেটা হচ্ছে যে এটা তো সত্যি কথা, যতই আমরা বলি যে দেব আর উইন্ডোজের ক্ল্যাশ হচ্ছে না, কিন্তু ক্ল্যাশ তো হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, সরি ফর দ্য নয়েজ, আমার কুকুরটি বিশাল চিৎকার করছে, বাট মানে দেব আর উইন্ডোজের যেরকম ক্ল্যাশ হচ্ছেই, এটা যেরকম সত্যি কথা, সেরকমভাবেই কিন্তু নিশো আর শাকিব খানেরও কিন্তু ক্ল্যাশ হচ্ছে, মানে আফরান নিশো এবং শাকিব খানেরও ক্ল্যাশ হচ্ছে, এটা আমরা মানে না চাইলেও হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা হাতাহাতি একটা ব্যাপার তো হবেই, মানে একটা বক্স অফিসের তো একটা দাবদাবা তৈরি হবে, যে কে এগিয়ে রইলো কে পিছিয়ে রইলো, কী হলো না হলো। আমরা সবাই জানি হয়তো যে শাকিব খান সব থেকে টপে থাকবে, তারপরের পজিশনটা কে নেবে, জঙ্গলি না দাগি, এই জিনিসটাই কিন্তু একটা বড় আলোচনা হবে। তো যাই হোক, র্যাপ আপ হয়ে গেল, বেস্ট অফ লাক দাগির টিমকে, এবং খুব ভালো লাগছে নিশো এরকম সুন্দর একটা মজা করেছে, বাট এটাকে কিন্তু কেউ ভেবো না যে শাকিব খানকে নিয়ে করেছে বা শাকিব খানের সাথে একটা হাতাহাতি লড়াই করতে চাইছে। আমি দেখছিলাম অনেকে এরকম ধরনের মন্তব্য করছেন, তাই আমি জাস্ট বললাম। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওর আগে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।